অক্সফোর্ডে বন্দে মাতরম বলার দোষে যে বালককে বেত মারার হুকুম দিলেন ব্রিটিশ সরকার, তারই পক্ষে দাঁড়িয়ে ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি সাহেবের ফিটান গাড়ি লক্ষ্য করে বোমা চালালেন মুজফ্ফরপুরে। সাহেব নিহত হলেন না, তবু নাবালক ক্ষুদিরামকে ফাঁসির হুকুম দেয়া হলো। জননী কুলহ তুলে পক্ষে শান্তনু বাস দেহ তুলে চোখে কাঁদিছে তব চরণ পদে ৩০ কোটি নরনারী। যারা স্বর্গগত তারা এখনো জানে স্বর্গের যে প্রিয় জন্মভূমি স্বদেশ প্রতের মহাদীক্ষালু সেই মৃত্যুর যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা মৌন মলিন মুখে জোগালো ভাষা। আজি রক্ত কমলে গাথা, আজি রক্ত কমলে গাথা মান্য খায় বিজয় লক্ষ্মী দেবতাদের গানে মুক্তির মন্দির শোকানো তলে কত প্রাণ হলাম বলি না। লেখা আছে অশ্রু জলে। 9 সেপ্টেম্বর 1915 ইংরেজদের সঙ্গে সম্মত সমরের স্বাধীনতা ছিনিয়ে নিতে অস্ত্র আনার পরিকল্পনা করেন যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। বালেশ্বরী সঙ্গীদের নিয়ে জাহাজ থেকে সেই অস্ত্র নামাতে গেলে ইংরেজ বাহিনী তাদের ঘিরে ফেলে। বুড়িবালনের তীরে লড়াই বাঁধে বিরাট ইংরেজ বাহিনী বনাম বাঘা যতীন ও তার 4 সতীর্থদের। এককালে শুধু ভোজালি হাতে যিনি বাঘ মেরেছিলেন, সেই বীর সেদিন লুটিয়ে পড়লেন। আমি হাসি হাসি পড়ব ফাঁসি দেখবে ভারতবাসী। ও মা হাসি হাসি পড়ব ফাঁসি দেখবে ভারতবাসী। একবার বিদায় দে মা ঘুরে আসি। 18 এপ্রিল 1918 মাস্টারদা সূর্য সেন ও তার 65 জন শিষ্য মিলে পরিকল্পনা করে চট্টগ্রামে ব্রিটিশ পুলিশের অস্ত্রাগার লুট করে এবং তারপরে লুকিয়ে আশ্রয় নেন জালালাবাদ পাহাড়ে। ওই 4 দিন পর ব্রিটিশ বাহিনী খুঁজে বার করে মাস্টারদা ও তার সঙ্গীদের। সেদিনের অস্তমিত সূর্য ছিল সূর্য সেনের রক্তের আহ্বান শোনো আহ্বান আসে মাথায় ভুলতে দুস্তা বাজে দুস্তা হে বন্যার মতো দেরি। আহ্বান শোনো আহ্বান আসে মাথায় ভুলতে দুস্তা বাজে দুস্তা হে বন্যার মতো দেরি। যুব সঞ্চিত সুর দিয়েছে সারা যুবকের স্বপ্ন কিশোর যেন কিনারা যাত্রা শুরু করছে ছোটে দুর্বার লেগে তৈরি। রণসাজে সেজেছে অধিকার অর্জনে এই শুধু সত্য যে নবকারে জেগেছে রণসাজে সেজেছে।